বাচ্চা জন্মানোর পর আমরা কিভাবে বুঝবো একটা বাচ্চা ঠিকঠাক আছে কিনা কিংবা সাকশন বা সিপিআরের প্রয়োজন লাগবে কিনা, আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো বটে, আর যারা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত আছো তাদেরও জেনে রাখা দরকার। বিভিন্ন প্র্যাকটিক্যালে এটা কাজে লেগে থাকে। ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এক একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো শুরু করা যাক। আজকের টপিক হলো আপগার স্কোর। প্রথমে জেনে নিই এটা কি। এটা হলো নিওনেট জন্মানোর পরে তার কন্ডিশন একটা কুইক স্কোরের মাধ্যমে র্যাপিডলি অ্যাসেস করাটাকে আমরা আপগার স্কোর বলবো। এক্স্যাক্টলি কখন এটা অ্যাসেস করব? বাচ্চা জন্মানোর 1 থেকে 5 মিনিটের মধ্যে, সাথে ডকুমেন্টেশনও করতে হবে ভালো করে। এবার আসি কম্পোনেন্টসগুলো নিয়ে। আপগার, এ ফর অ্যাপিয়ারেন্স বা স্কিন কালার, পি ফর পালস রেট, জি ফর গ্রিমেস বা রিফ্লেক্স, এ ফর অ্যাক্টিভিটি, আর ফর রেসপিরেটরি এফোর্টস। প্রতিটা কম্পোনেন্টসের আলাদা আলাদা স্কোরিং হয়, 0, 1 এবং 2। তো চলো দেখে নিই কোথায় কখন কি স্কোর দেব। অ্যাপিয়ারেন্স এবং স্কিন কালার ব্লু বা ফ্যাকাসে হলে 0 দেব। হাত বা পা ব্লু হলে তখন স্কোর 1 দেব। পুরো বডি যদি পিঙ্ক কালার হয় তখন 2 দেব। পালস রেট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 0 দেব। আর লেস দেন 100 বিটস পার মিনিট হলে তখন 1 দেব। মোর দেন 100 বিটস পার মিনিট হলে 2 দেব। এবার আসি গ্রিমেস বা রিফ্লেক্স। যদি কোনো রেসপন্স না থাকে তখন স্কোর 0 দেব। মিনিমাম রেসপন্স থাকলে তখন স্কোর 1 দেব। আর গুড রেসপন্স মানে কান্না করছে তখন আমরা 2 দেব স্কোর। এরপরে আসি অ্যাক্টিভিটি। যখন ঢিলে হয় তখন 0 স্কোর দেব। কিছুটা মুভ করছে তখন স্কোর 1 দেব। আর গুড ফ্লেকশন করছে মানে ভালো মুভমেন্ট করছে তখন স্কোর 2 দেব। এরপরে আসি আর রেসপিরেটরি এফোর্টস। যদি অ্যাবসেন্ট থাকে তখন 0 দেব। আর যদি স্লো বা ইরেগুলার ব্রিথিং মানে উইক ক্রাই করছে তখন স্কোর 1 দেব। আর যদি গুড ক্রাই করে তখন স্কোর 2 দেব। এই সবগুলো যোগ করে টোটাল স্কোর হয় 10। বাচ্চা জন্মানোর পর যদি বাচ্চার স্কোর 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে বাচ্চা ঠিকঠাক, আর স্পেশাল কোনো মেজার করার প্রয়োজন হয় না। যদি বাচ্চা জন্মানোর পর স্কোর 5 থেকে 7-এর মধ্যে হয় তাহলে মাইল্ড ডিস্ট্রেস আছে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি অক্সিজেন সাপোর্ট দিতে হবে, ওরাল নেজাল সাকশন করতে হবে, ভালো করে ক্লিন করে রেডিয়েন্ট ওয়ার্মারে রাখতে হবে, ব্যাক এবং পায়ের পাতা জেন্টলি রাবিং করতে হবে এবং 15 মিনিট পর আবার ক্যালকুলেট করে দেখতে হবে স্কোর 8-এর উপরে হলো কিনা। আর যদি বাচ্চা জন্মানোর পর স্কোর 4-এর নিচে হয় তাহলে সেটাকে আমরা সিভিয়ার ডিস্ট্রেস বলবো। সেক্ষেত্রে ইমিডিয়েটলি রিসাসিটেশন প্রোটোকল ফলো করতে হবে। তো আশা করছি তোমরা ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর যেই জায়গাটা বুঝতে পারবে না আমাকে কমেন্টে প্লিজ জানিও। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।